এখন আমি আপনাকে যেটা প্রশ্ন করলাম, আপনি আবার আপনি আমাকে প্রশ্ন করবেন, এটা তো কোথাও নাই যে হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়েছেন, মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন, যেটার অধিক পরিমাণ সেবন করার কারণে, যেটার অধিক পরিমাণে খাওয়ার কারণে ইস্কার হয়, নেশা হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, ওইটার অল্প পরিমাণে খাওয়াটাও হলো হারাম। এখন একজন ব্যক্তি যদি হাফ কেজি তামাক খায়, হাফ কেজি কেন, একটা তামাকের কৌটাগুলো আছে না, তামাকের কৌটা পুরোটাই খাওয়াই দেন, ওই ব্যক্তির নেশা হয় না হয় আপনি দেখে নেবেন। যে ব্যক্তি গুল দেয়, মুখের মধ্যে গুল দেয়, ওই ব্যক্তি যে একটু সামান্য গুল দেয়, ওই লোকটাকে একটা পুরা গুলের কৌটাটাই ঢালে দেন, দেখি তার ইস্কার বা তার কি বলে এটাকে নেশা হয় না এটা দেখিয়েন দেখি। তো একজন ব্যক্তি যদি মদ পান করে, ধরেন বাংলা মদ আছে, ইংলিশ মদ আছে, তো বাংলা মদ পান করলো 1 বোতল, তো ওই ব্যক্তির কি এখন মানে সব ঠিকঠাক থাকবে? ও এখন আবল তাবল বকবে এবং সে মনে করবে যে আমি আসমান দিয়ে উড়ে যাচ্ছি। মানে কি বকতেছে আর কি বলতেছে, কোন রাস্তা দিয়ে হাঁটছে আর কি না হাঁটছে এটা বোঝে না। তো 1 বোতল মদ পান করার কারণে যদি তার নেশা হয়, তাহলে 1 সিপ পরিমাণ, 1 চামচ পরিমাণ মদ পান করলে সেটা হচ্ছে হারাম। তো হাফ কেজি তামাক সেবন করার কারণে যদি কোনো ব্যক্তির ইস্কার বা নেশা হয়, তাহলে একটা সিগারেট পান করা, একটা না, একবার টানা তার জন্য হারাম। যে দেখি তো একটু কেমন লাগে, হারাম, কোনো সুযোগ নেই। আর এই হারাম খেয়ে, এই সিগারেট, এই মদ, এই নেশাদার দ্রব্য পান করে একজন মুসল্লি যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওমা তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবালটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসারাতু মিন আহলিন নার। উসারা শব্দটি আসির শব্দ থেকে নেওয়া হয়েছে। আসির শব্দের অর্থ হলো জুস। জুস খেয়েছেন, ওই যে ম্যাঙ্গো জুসগুলো 20 টাকা 25 টাকা দামের, খাননি? জুস, ওগুলাকে ডাইজেস্ট করার পরে জুস তৈরি করা হয়। তো উসারা শব্দটা ব্যবহার করা হয়েছে এই জাহান্নামে উসারা বা জুস খাওয়াবে। তো কিসের জুস? জাহান্নামীদের শরীর থেকে গলে রক্ত, পুজ এবং ঘাম, রক্ত এবং পুজ ঘাম একসাথে ডাইজেস্ট করে, একসাথে মিক্সড করে একটা জুস তৈরি করে এই বিড়িখোরকে সেদিন খাওয়ানো হবে, এই সিগারেট খোরকে খাওয়ানো হবে, এই মদ খোরকে খাওয়ানো হবে। একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক শ্রেণীর ব্যক্তির মদ পান করলে, নেশাদার দ্রব্য পান করলে 40 দিনের সালাত কবুল করা হবে না। এরপর সে তওবা করবে, আবারও তার সালাত কবুল করা হবে। এরপর সে আবারও পান করবে, 40 দিন হবে না। এরকম করে বলতে 4বার বলেন। বলার পরে আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তিকে সর্বশেষ আর তার তওবা কবুল না করে তাকে কিয়ামতের মাঠে রাযাগাতুল খাবাল খাওয়ানো হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী রাযাগাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাযাগাতুল খাবাল হচ্ছে উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পুজ, ঘাম একসাথে মিক্সড করে যেটা হয়, ওই পদার্থটাকে, ওই খাবারটাকে, ওই তরল পদার্থটাকে ওই বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, আলাখোর, তারপরে হলো আপনার গুলখোর, জর্দাখোর, এদেরকে খাওয়ানো হবে। তো প্রস্তুত থাকবেন। আরেকটি কথা বলে, আরেকটি হাদিস বলে আমি বক্তব্য একেবারে শেষ করছি। 4টি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদ শাস্তি প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 3556 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা এখনই জান্নাতকে হারাম করলেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মুদমিনুল খামার, যে কন্টিনিউ নেশাদার দ্রব্য পান করে, এই ব্যক্তির উপর এখনই জান্নাতকে হারাম করা হলো। 2 ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তানের উপর জান্নাতকে এখনই হারাম করা হলো। 3 ওয়াদ দায়ুস, দায়ুস শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে হারাম করা হলো। দায়ুসকে আল্লাযী কুররু ফি আহলিল খবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। শুধু দায়ুস মহিলাকে মেনটেন না করার কারণে যে দায়ুস হবে ব্যাপারটা এমন নয়, পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয়। পরিবারে স্ত্রী থাকে, মেয়ে থাকে, মা থাকে, ছেলে থাকে, তারপরে আপনার অধীনস্থ যারাই আছে প্রত্যেকেই আপনার পরিবারের অংশ। এরা প্রত্যেকেই যদি আপনার বেহায়াপনার সুযোগ নেয় আর আপনি যদি সুযোগ দেন, আপনি হলেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম। যদি এই ব্যক্তির উপর জান্নাত হালাল হয়, আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আবারও বলতে হবে যে এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হালাল।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম, মানে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, তওবা ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাত হারাম। অতএব যারাই আমরা এ সকল নিষেধাজ্ঞ দ্রব্যের সাথে জড়িত আছি, হালাল টাকা দিয়ে হারাম ভক্ষণ করতেছি, আমরা ফিরে আসি।